আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে সঠিকভাবে রোজা, সাহারি, ইফতার, তারাবি তিলাওয়াত করবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রোজার কাফারার মাসাইল। ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে যে কাফারা দিতে হয়, সেই কাফারার মাসাইল সম্পর্কে আজকে আলোচনা হবে। প্রিয় দর্শক শ্রোতা, একটি রোজা কাফার হলো 60টি রোজা। যে রোজাটা ইচ্ছাকৃতভাবে ভেঙে গেছে, ওই রোজাটা বাদেও 60টি রোজা কাফারা দিতে হবে। 60টি রোজা লাগাতার 60টি রোজা আদায় করতে হবে একটি রোজা ভেঙে ফেলার কারণে। এখন এই 60টি রোজা লাগাতার রাখবে, মাঝখানে কোনো রোজা ছুটে গেলে অথবা বাদ পড়ে গেলে হবে না। লাগাতার ভাবে এই 60টি রোজা রাখতে হবে। কোনো কারণে যদি ছুটে যায় তাহলে আবার পুনরায় সেই নতুন ভাবে 60টি রোজা রাখবে। মাঝখানে যদি কোনো রমজান মাস চলে আসে তবুও হবে না, অথবা নারীদের নিফাস শুরু হয়ে যায় তবুও এই কাফারা রোজা আদায় হবে না। রোজা শুরু করবে, শুরু করার পর থেকে 60টা রোজা পূর্ণ হওয়া পর্যন্ত মাঝখানে কোনো রোজা ভাঙ্গা যাবে না। এমন ভাবে 60টি রোজা আদায় করতে হবে। কাফারা রোজা এমন দিন থেকে আরম্ভ করবে যাতে মাঝখানে কোনো নিষিদ্ধ রোজা না থাকে, নিষিদ্ধ দিন না থাকে। কাফারা রোজা এমন দিন থেকে আরম্ভ করবে মাঝখানে যেন রোজার বাধা না থাকে, রোজা রাখা হারাম এমন দিন যেন না থাকে। আমি আবারও বলছি, কাফারা রোজা এমন দিন থেকে আরম্ভ করবে যাতে মাঝখানে নিষিদ্ধ কোনো দিন না থাকে, এমন দিন না থাকে যাতে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। যেমন কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখা নিষিদ্ধ, এবং রোজার ঈদের দিন, এ সকল দিনে রোজা রাখা নিষিদ্ধ। এই সকল দিনে রোজা রাখতে পারবে না। এমন দিন যদি এই 60টি রোজার মাঝখানে থাকে তাহলে তার কাফারা রোজার আদায় হবে না। কাফারা রোজা আদায় করতে গিয়ে হায়েজের কারণে যে কয়টি রোজা থেকে সে বিরত থাকবে তাতে কোনো অসুবিধা নেই। কাজা রোজার ন্যায় কাফারার রোজার নিয়ত সুবহে সাদেকের পূর্বে করবে। কাজা রোজার মতো কাফারার রোজার নিয়ত সুবহে সাদেকের পূর্বে করবে। একই রমজানে একাধিক রোজা কাজা হয়ে গেলে কাফারা একটি ওয়াজিব হবে। একই রমজানে একাধিক রোজার কাফারা ওয়াজিব হবে না, বরং একটি কাফারা ওয়াজিব হবে। একাধিক রোজা ছুটে গেলে একটি কাফারা ওয়াজিব হবে, বাকিগুলো কাজা আদায় করতে হবে। তবে একাধিক রমজানের রোজা যদি কাজা হয়ে যায় একাধিক ভাবে, তাহলে প্রত্যেকটি রমজানের জন্য এক একটি কাফারা দিতে হবে। রমজানের রোজার কাফারা 60টি রোজা রাখতে কারো সামর্থ্য না থাকলে তাহলে পূর্ণ খোরাক খেতে পারে, পরিপূর্ণভাবে খাবার খেতে পারে এমন 60 জন মিসকিনকে 2 বেলা পূর্ণ তৃপ্তি সহকারে 2 বেলা খাবার খাওয়াবে। 60টি রোজা রাখার সামর্থ্য না থাকলে 60 জন মিসকিনকে পূর্ণ খোরাক খেতে পারে এমন 60 জন মিসকিনকে 2 বেলা পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খাওয়াবে। অথবা সদকায়ে ফিতির পরিমাণ টাকা 60 জন মিসকিনকে দিয়ে দিবে। কাফারার এই মূল্য দেওয়ার ক্ষেত্রে একজনকে 60 দিনের মূল্য একত্রে একদিনেই দিয়ে দিলে কাফারা আদায় হবে না। যদি কেউ এমনটা করে তাহলে তাতে মাত্র 1 দিনের কাফারা আদায় হবে।